দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে আজকে যে ভিডিওটা এখানে আলোচনা করব আমি পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয়গুলোর সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করব। তাহলে প্রথমে বলতে গেলে পৃথিবীর যে স্থায়ী বায়ুচাপ বলয় আছে মোট সংখ্যা হচ্ছে 7টি। তাহলে 7টা বায়ুচাপ বলয় আগে পরপর 1-2 করে লিখে নিতে হবে। পৃথিবীতে মোট 7টা বায়ুচাপ বলয় আছে, যথা 1 নম্বরে নিরক্ষীয় নিম্নচাপ বলয় 1। 2 নম্বরে কর্কটীয় উচ্চচাপ বলয়। 3 মকরীয় উচ্চচাপ বলয়। 4 হচ্ছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। 5 কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। 6 হচ্ছে সুমেরু উচ্চচাপ। আর 7 কুমেরু উচ্চচাপ। পৃথিবীতে 7টা যে বায়ুচাপ বলয়গুলো আছে, সেই 7টা বায়ুচাপ বলয়গুলো লেখা, এগুলো বলয় লিখে দেবে। পরীক্ষার সময় এরকম লেখার দরকার নেই, তোমরা ভালো করে বলয় লিখে দেবে। 7টা বায়ুচাপ বলয় লিখলাম। লেখার পরে তোমাকে লিখতে হবে পৃথিবীতে 3টি নিয়ত বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। এবার 3টে নিয়ত বায়ু তোমাকে কী করতে হবে, লিখতে হবে নিয়ত বায়ু। তাহলে নিয়ত এটা হয়ে গেল নিয়ত বায়ু 1, 2 আর 3। নিয়ত বায়ু 1 নম্বরে লিখতে হবে আয়ন বায়ু। 2 নম্বরে লিখতে হবে পশ্চিমা বায়ু। 3 নম্বরে লিখতে হবে মেরু বায়ু। তাহলে 7টা বায়ুচাপ বলয় আর 3টে নিয়ত বায়ু লক্ষ্য করা যায়। 7টা যে বায়ুচাপ বলয় সেইটা আরেকটা কি হবে, তোমাকে ছবি আঁকতে হবে। 7টা বায়ুচাপ বলয়ের একটা দেখো আমি বৃত্ত এঁকেছি, চেষ্টা করেছি আঁকার। মোটামুটি একটা বায়ুচাপ বলয়ে আঁকা আমি চেষ্টা করছি, একটু কম বেশি গ্যাপগুলো কিন্তু হয়ে গেছে। তাহলে ফার্স্টে দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয় 1। এইটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় হচ্ছে 1। তাহলে মাঝখানে হচ্ছে তোমার 0 ডিগ্রি, উত্তর দিকে হচ্ছে 5 ডিগ্রি, দক্ষিণ দিকে হচ্ছে 5 ডিগ্রি। তাহলে 0 থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ। এবারে তারপরে এটা হচ্ছে 1 গেল, 2 আর 3, 2 এইটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। 2 আর 3, 2 এর নাম কি, কর্কটীয় উচ্চচাপ বলয়। কর্কটীয় উচ্চচাপ বলয় হচ্ছে কত, 25 থেকে 35 ডিগ্রি উত্তর। সেম ভাবে উপর দিকটা 25, নিচে হচ্ছে 35, এটা হচ্ছে দক্ষিণ। 2, 3 হলো। এবার দেখো 4 আর 5, তাহলে এইটা হবে তোমার 4, এইটা হবে তোমার 5। হয়েছে 4 আর 5। 4 হচ্ছে তোমার, এটা হচ্ছে 60 ডিগ্রি, ওপর দিকটা হচ্ছে 70 ডিগ্রি, এটা উত্তর। এটা হচ্ছে তোমার উপরে 7, নিচে হচ্ছে দক্ষিণ হচ্ছে 60 থেকে 70। এবার 5, 6 আর 7, 6 এইটা হচ্ছে তোমার 80 ডিগ্রি, আর মাঝখানে রয়েছে এটা কত, 90 ডিগ্রি। এখানে একদম 80 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি দক্ষিণ। তাহলে পৃথিবীর 7টা বায়ুচাপ বলয় আমরা বৃত্ত করতে হবে তোমাকে, বৃত্ত করে 7টা বায়ুচাপ বলয়। ফার্স্টটা দেখে নিরক্ষীয় নিম্নচাপ বলয় 1 নম্বরটা
0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ। 2 আর 3, 2-এর নাম হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়, 3-এ হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়। এই বিস্তার কত? 25 থেকে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ। 4 আর 5, সুমেরু বৃত্ত প্রদেশীয় এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, যার বিস্তার হচ্ছে 60 থেকে 70 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ। আর উপর দিকে হচ্ছে সুমেরু উচ্চচাপ, দক্ষিণ দিকে হচ্ছে কুমেরু উচ্চচাপ, তাহলে সেটার বিস্তার হচ্ছে 80 থেকে 90 ডিগ্রি। এবারে প্রথমে যে বললাম আমি আয়ন বায়ুর সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, তাহলে এটা প্রথমে তোমায় কি করতে হবে এবারে দেখো ভালো করে। তাহলে 1 নম্বরে লেখা হয়েছে আয়ন বায়ুর সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। 1, কর্কটীয় আর মকরীয়, এইটা হচ্ছে কর্কটীয় আর এটা মকরীয়। কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় সেই বায়ুর নামই হচ্ছে আয়ন বায়ু। তাহলে কর্কটীয় মকরীয়, এই দিক থেকে এইটা এদিকে আর এই দিক থেকে এইটা এইদিকে, 2টো বা 3টে তুমি দেখে দেবে। হয়ে গেল। 2 আর 3 বললাম, 2-এর নাম বললাম কর্কটীয় উচ্চচাপ বলয়, 3-এর নাম বললাম মকরীয় উচ্চচাপ বলয় থেকে 1-এর নাম বললাম নিরক্ষীয় নিম্নচাপ বলয়। কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুটার নামই হচ্ছে তোমার আয়ন বায়ু। আয়ন বায়ুর এবার দুটো ভাগ। আয়ন বায়ু দেখো, উত্তর দিকের নাম হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, আর দক্ষিণ গোলার্ধের নাম হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে উত্তর দিকের নাম হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ দিকের নাম হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে আয়ন বায়ুটা প্রভাব লক্ষ্য করতে করতে 5 থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে আয়ন বায়ু প্রবাহিত হয়, সেটা উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে। এইটুকু লিখলেই হয়ে যাবে। এবার দেখো 2 নম্বর আয়ন বায়ু। এবার 2 নম্বরে পশ্চিমা বায়ুর সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। তো 2 নম্বরটা পশ্চিমা বায়ু, চলো পশ্চিমায় রিডে দেখায়। তো দেখো কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে, তাহলে এই যে আছে এর ঠিক বিপরীতে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে, আগে দেখো ছবিটা ভালো করে দেখে নাও, তারপরে ব্যাখ্যাটা বলছি আমি। এর ঠিক এর বিপরীতে, এর ঠিক বিপরীতে, এর ঠিক বিপরীতে, ভালো করে দেখো তীর চিহ্নগুলো। 2-এ বলেছিলাম কর্কটীয় উচ্চচাপ, 3-এ বলেছিলাম মকরীয় উচ্চচাপ। তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে 4-এর নাম কি? সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, এবং দক্ষিণ গোলার্ধে দেখো মকরীয় উচ্চচাপ বলয় থেকে 5-এর নাম সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুটার নামই হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুটা প্রবাহিত হচ্ছে, দেখো এখানে শেষ হয়েছিল 35, এখানে শুরু হচ্ছে 60। তাহলে 35 ডিগ্রি অক্ষাংশ থেকে 60 ডিগ্রি অক্ষাংশ উভয় গোলার্ধের মধ্যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এরও আবার দুটো ভাগ, উত্তর গোলার্ধের দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর দক্ষিণ গোলার্ধের উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নাম নিয়ে প্রবাহিত হয়। তাহলে এটার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিমা বায়ু। আর উত্তর দিকে, দুইটা উত্তর দিকে গেল, আর উত্তর দিকে দক্ষিণ গোলার্ধের নাম হচ্ছে উত্তর পশ্চিমা বায়ু। তাহলে এরও দুটো ভাগ, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর পশ্চিম পশ্চিম বায়ু। এটা গেল 2 নম্বর। এবার 3 নম্বরে দিয়ে আছে দেখো মেরু বায়ু। তা 3 নম্বরে যখন লিখতে হবে মেরু বায়ুর সাথে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। 3 নম্বর থেকে নাম মেরু বায়ুর সাথে, রেড হলো সবুজে করি। এবারে 80 থেকে 90 ডিগ্রি, এইটা তাহলে এই যে 5 গেল, এটা দেখো 6-এর নাম হচ্ছে এইটা, 6-এর নাম হচ্ছে সুমেরু উচ্চচাপ আর 7-এর নাম হচ্ছে কুমেরু উচ্চচাপ। উভয় গোলার্ধে উত্তর দিক ঠান্ডার জন্য উচ্চচাপ অঞ্চল বিরাজ করে। তাহলে এর ঠিক বিপরীতে সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে
যে বায়ু সারা বছর প্রবাহিত হয় সেই বায়ুটার নামই হচ্ছে কি বায়ু? মেরু বায়ু। মেরু বায়ুটা শেষ হচ্ছে 70 ডিগ্রি ও শুরু হচ্ছে 80 ডিগ্রি। তাহলে মেরু বায়ুটা প্রবাহিত হচ্ছে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি উভয় গোলার্ধে। 70 থেকে 80 ডিগ্রি উভয় গোলার্ধের মধ্যে এই বায়ুটা প্রবাহিত হচ্ছে। এই বায়ুটার আবার দুটো ভাগ। উত্তর গোলার্ধে দেখো উত্তর পূর্ব মেরুবায়ু, দক্ষিণ গোলার্ধে না হবে দক্ষিণ পূর্ব মেরুবায়ু। এর দুটো ভাগ তোমার এখানে কি করতে হবে? লিখে দিতে হবে। তাহলে এখানটা লিখবে উত্তর পূর্ব মেরুবায়ু। মেরুবায়ু এটার নাম হচ্ছে দক্ষিণ পূর্ব মেরুবায়ু। তাহলে এতক্ষণে হলো পুরো প্রশ্নের উত্তরটা শেষ হলো।